এখানে আমি লাউয়ের শাক আর মুরগির মাংস রান্না করব। তো আমি কুমড়ো লাউয়ের শাকটা কুচে বেছে নিয়েছি আর মুরগিটাও কুচে ধুয়ে রেডি করে নিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই তো কুমড়ো শাক, লাউয়ের শাকটা কেটে ধুয়ে নেব আর মুরগির মাংসটা কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আর মশলা দিয়ে দিচ্ছি। মশলা আমি আদা রসুন জিরা আর পেঁয়াজ, এলাচ ফল, ধনে গুঁড়া হলুদ গুঁড়া আর লবণ দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। আর কষানো হয়ে গেছে তো মুরগির মাংসটা আমি দিয়ে দিলাম। আর এই মুহূর্তে যারা আমার পুরাতন বন্ধু আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, এখন পর্যন্ত লাইক করেননি কমেন্ট করেননি, তাদেরকে বলবো লাইক করে দিন, কমেন্ট করে দিন আর পুরো ভিডিওটা দেখুন। আর আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে সাপোর্ট করে যাবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো আমার চ্যানেলটাকে, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আপনারা বেশি বেশি লাইক করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এই তো মুরগির মাংসটা আমার হয়ে গেছে, তো আমি নামিয়ে নেব। সরি, নামিয়ে নেব না, আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর এই তো আমার প্রায় হয়ে গেছে মাংসটা। আর এই তো হয়ে গেছে, তো আমি নামিয়ে নিব, নিয়ে আমি লাউ শাকটা দিয়ে দিব। আর মাংসে দেখুন তেল উঠে গেছে, তো এই মাংসটা খেতে মাসাল্লাহ অনেক মজা হয়। আর এই তো লাউয়ের শাকটা দিয়ে দিচ্ছি। আর শাকটাও হয়ে গেছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।